হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন লক্ষ্মীকান্তপুর এ ব্লগারের ভিডিও। তো গাইস, ফাইনালি চলে এলাম বিয়ে বাড়িতে। চলো দেখা যাক ভেতরে কি হচ্ছে, তোমাদেরকে নিয়ে চলো একবার ঘুরে আসি বিয়ে বাড়িতে। তো তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে আমি কেন পাশে ফুচকা স্টল অ্যাভয়েড করে কেন ভেতরে যাচ্ছি। তো বিয়ে বাড়িতে এসেছি, একবার বউয়ের কাছ থেকে না ঘুরে এলে হয়, কেমন একটা খারাপ দেখায়। চলো আগে বউয়ের কাছ থেকে ঘুরে আসি, বউ কী করছে দেখে আসি, তারপরে এসে ফুচকা স্টলে আসবো। তো গেলাম, দেখলাম যে বউ এখন ফটোশ্যুট করছে। তো এখানে আমাদের বউরানি ফটোশ্যুট করুক, ততক্ষণ আমরা ততক্ষণ মেন স্টার্টারে চলে যাই। তো আমি চলে গেলাম ফুচকার কাউন্টারে, গিয়ে টপাটপ একের পর এক ফুচকা তো মুখের মধ্যে দিচ্ছিলাম ঠুসে ঠুসে। তো খেয়ে নিলাম, বাহ ফুচকাটা বেশ খেতে তো সুন্দর হয়েছিল। তো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমি ওখানে পরের স্টার্টারে চলে গেলাম পকোড়া খেতে। পকোড়াটা এত গরম ছিল গাইজ যে আমি ভাবছিলাম যে হয়তো ঠান্ডা হবে একটু, যে গালের মধ্যে দিলে, কিন্তু এত গরম ছিল আমি তো খেতেই পারছিলাম। তারপরে একটা বনুকে ডেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম, এটা একটা ভিডিওর পার্ট। তারপর মেইন কম্পার্টমেন্টে চলে গেলাম একবার ভাত খেতে সোজা। এগুলো আর কি আমার পাড়ার পুচকি কাকিমারা ওই আমার পিছনে লাগছিল একটু আর কি। খাওয়া হয়ে গেছে ওদের, আমাদের লাস্ট ব্যাচ আমরা গিয়েছিলাম। এখানে এটা আমার একটা বর আর কি মেরে দাদু হয়। তো সবার খাওয়া হয়ে গেছে, আমরা ওয়েট করছি আমাদের লাস্ট ব্যাচ কখন আমরা বসবো। তো ফাইনালি অপেক্ষার অবসান, এবার বসে পড়লাম ভাতের জন্য। এবার অপেক্ষা করতে তো ফাইনালি এই ম্যাডাম বলছে যে গাইজ আমার খাওয়া হয়ে গেছে, ওই জন্য আইসক্রিম খাচ্ছে। এখানে সুন্দরী রমণীরা এই আমার সামনে বসে আছে। ওহো, এটা এটা তেমন কিছু না, আসলে একজনের আইসক্রিম তো ওকে আর কি খেতে দেবে না, আসলে মেয়েদের একটু প্রিয় খাদ্য তো। ও আইসক্রিম আবার ভেঙে গালেও এরভাবে দেওয়া যায়, এটা আমার পাপাইদির কাছ থেকে শিখতে হবে। এবারে দেখো আইসক্রিমের কাঠিটার বেইজ্জতি করে ছাড়বে আমার পাপাইদি। দেখো চেটে একদম পুরো সাফ করে দিচ্ছে, হাতটাও ধোবে না, হাতটাও চেটে একদম সাফ করে দিল। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার ম্যাডাম গান বাজছে, এবার রিলস বানাবে, আমরা ভাত খাবো, ম্যাডাম রিলস বানাবে আমাদের পাশে বসে। আমরা তো ভাতের জন্য অপেক্ষা করেই যাচ্ছি, ভাতের দেখা নেই। তো ফাইনালি গাইস চলে এলো টিস্যু পেপার, এই তো ভাত চলে এলো, গপাগপ করে এবার খাবো। এই তো পাপাই দিকে সুন্দর পটল চিংড়ি দিয়ে ভাত মাখিয়ে আমার গালে দিয়ে দিল টুকুস করে, আমিও চিবিয়ে নিলাম ফুরুত করে। সৌমি এলো, সৌমিকেও এক গাল টুকুস করে খাইয়ে দিল পাপাইদি। তারপরে ডাল দিয়ে ভাত মাখিয়ে দলা পাকিয়ে একবার মুখের মধ্যে পুরে দিলাম। পাপাই দিয়ে আবার একটা আলু ভাজা নিয়ে দিল, আমিও কামড় বসিয়ে একবার চিবিয়ে আর সাঁটিয়ে দিলাম। টাটা, হাই, হ্যালো গাইস। ম্যাডাম রিলস বানাচ্ছে, ম্যাডাম নায়িকা ভাব, নায়কদের অভাব। পাবদা মাছ খাবে নাকি কেউ? জানি একটু ব্লগটা খারাপ হচ্ছে, ক্ষমা ঘেন্না করে দিও। আর ফাইনালি গাইস স্যালাড চলে এসেছে। ম্যাডামগুলো তো রিলস বানিয়েই যাচ্ছে, ওরা ভাইরাল হয়ে যায়। ওহো, এদিকে আমার পাপাদি মাছের ছাল ছাড়িয়ে ফেলেছে, একবার যেমন ছেলেদের আমরা ছাল ছাড়িয়ে ফেলি, ও মাছের ছাল ছাড়িয়ে ফেলছে এদিকে। এদিকে ম্যাডামগুলো প্রস্তুতি নিচ্ছে, আমরা তো যতবার রিলস বানাতে যাই ততবার আমরা মানে ঘেঁটে চচ্চড়ি করে দিই। এদিকে মা আমাদের মাঝে পড়ে একবার আলু থাসা হয়ে গিয়েছে, আর ওরা যতবার রিলস বানাতে যায় ততবার ফোনটা কেড়ে নিই, নয়তো মাঝে ব্যাঘাত দিয়ে ওই জন্য খালি ওরা চেষ্টা করছে, আমরা খালি ব্যাঘাত দিচ্ছি তিনজনে মিলে। এদিকে ম্যাডামের পাতে মাটন পড়ে গেছে, 2 ম্যাডাম মাটন খায়, আমরা তো আর কেউ মাটন ভক্ত না, কেউ খেলাম না, আমরা চিকেন নিয়েছিলাম। তো চিকেনের একটা বড় পিস পড়ে গেল, আহা, মুখের মধ্যে এখন ঠেসে ঢুকিয়ে দিলাম। চিকেনের 14 গোষ্ঠী একেবারে আমার দেখে লজ্জা পেয়ে যাচ্ছে, যে সারা বছর মনে হয় খায়নি, বন্যার বিয়েতে খাবে বলে একবার ওয়েট করেছিল। দেখো লিপস্টিক মুছে ও খাওয়া শুরু করে দিচ্ছে। মানে সারা বছর মনে হয় বন্যার বিয়েটার জন্য অপেক্ষা করেছিল, এত বছর খাওয়া হয়নি। আরে না গাইজ, তোমরা যেটা ভাবছো সেটা একদমই না। আমি না কিছু খেতে পারিনি তোমাদের ভিডিওগুলো দেখানোর জন্যে আর কি, মুখের ভিতর ওরকমই সব। দেখো মাংস দিয়ে আলু ভাজা কে খাই? আমি খাচ্ছি আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড় ভাজা সব মানে একসাথে, শশা টশা, লেবু টেবু সব একবার ঝাল ছিল মুখের মধ্যে, একবার দলা পাকিয়ে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, ওই করি সারাক্ষণ বসে ওই লিপস্টিক মুছে থাকি আর খাই, হ্যাঁ তোমাদের দেখানোর জন্য। আর কালকের মেকআপটা এত বাজে হয়েছিল, পুরো ডাইনিপুরি লাগছিল। তবে যাই হোক, একটা দিদা বলেছিল যে সুন্দর লাগছে সবার থেকে, তখন মনটা একটু গার্ডেন হয়েছিল, কিন্তু আমার তো আবার জানি আমি নিজেই কেমন লাগছিলাম, ডাইনির মতো। রসগোল্লা 2টো মুখের মধ্যে একবার পুড়ে দিলাম। হ্যাঁ, কমপ্লিট, এখানে কমপ্লিট। এই তো হাতে অমৃত পেয়ে গেলাম, অমৃতর ভাণ্ডারটা পেয়ে আমি আর নিজেকে আউট অফ কন্ট্রোল না করতে পেরে তো একবার দিয়ে দিলাম মুখের ভিতরে। আহা, সেই স্বাদ। আরে আমার খুঁদি বসে
আমার হাতে হজমোলা চলে এসেছে। এবারেই তো মেন কোর্সে চলে যাব আমরা। আমাদের সব কমপ্লিট এদিকে। আমরা এদিকে বিয়ের মণ্ডপে চলে এসেছি বিয়ে দেখবো বলে। বউ লেবে আছে, বরের দিকে আগিয়ে আসছে বউ। উলু দে তোরা, এসেছে বর এসেছে। চলে এলো বউ। এবার দেখো বউ খালি উল্টে উল্টে পড়ে যাচ্ছে। আসলে পিঠেটা ছোট হয়ে গেছে, কোণেটা বড় হয়ে গেছে, তো ওই জন্য আর কি। তো তেমন কোনো ব্যাপার না। দেখো 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 কাকিমার আবার গুঁতাগুতি করছে। কেন কেন বাবা কেন? সে বিয়ে করতে এসেছে, তাকে শান্তি করে বিয়ে করতে দেয় না? তোরা আবার কেন গুঁতাগুতি করছিস? তাও কাকিমাদের কি বলছি, ওখানে তো গিয়ে আমার মাও সে দিয়ে গেছে একবার। যত কাকিমা জেঠিমা পিসিমা খুড়িমা সব ছিল, সব ওখানে চলে গেছে একবার। আবার বরের দাদা প্রোটেক্ট করবে বলে এসে ভাইকেও প্রোটেক্ট করতেই পারছে না। একবার বরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তো অবশ্যই ওকেও ঠালা মেরে একবার দিচ্ছে, গুঁতা মেরে উড়িয়ে দিচ্ছে আর কি। তো গাইস ফাইনালি ঘোরা তো কমপ্লিট হলো। এবার বউ 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 গেল 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 যা গেল একেবারে। ভাবছিলাম একটু ওই ঠকে নিল, মানে শুভ দৃষ্টির আগে তার গলা জড়িয়ে একবার তার ঘাড়ের উপর চেপে গেল। এই বর্ণাদিটা না সব কাজে, কিন্তু একদিকে ভালো হয়েছে। ওর দেখে বেশ আমারও একটু ফিলিংস হচ্ছিল যে আমার বরের, আমি যদি নাও অজ্ঞান হয়ে পড়ি তবুও বরের গায়ে ইচ্ছা করেই ঢাবাস করে পড়ে যাবে একবার। মানে সিনটা বেশ ভালোই ছিল, আমাকেও দেখে একটু মানে মনটা গার্ডেন গার্ডেন হচ্ছিলো আর কি। তো শুভদৃষ্টি তো প্রথমে হয়েই গেল, মুখ দেখা হয়েই গেল, আবার পান পাতাটা কিসের জন্য ধরে আছে তাকে, তো দেখা যায় কি হোক। দেখি দেখি ওয়েট করে আছি কি হয়, দেখি দেখি দেখি। ও বউ একটু বরের গায়ে পড়ে গেছে না, মনটা একটু গার্ডেন গার্ডেন হচ্ছে, তেমন কিছু না। যা বউকে লাভিয়ে দিল। এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে হবে। যা পান পাতা কেড়ে নিল বামন ঠাকুর। এবারে তো বিয়ে হবে, দাও উলু দাও তোমরা গো, কে কোথায় আছো? মালা বদল শুরু হয়ে গেছে, এবারে তো বিয়ে হবে। গাইস সত্যি বলতে আমি কোনোদিন ব্লগ করিনি, কি কেতে বিচ্ছিরি হচ্ছে যে আমার গলার ভয়েসটা পুরো শাকচুন্নিদের মতো। শাকচুন্নিদের মতো লাগছে গাইস, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে দিও সব আমাকে। প্রথম নিউ ব্লগ শুরু করেছি তো গাইস মালা বদল ফাইনালি হয়ে গেল। এবার শুভদৃষ্টি। তো গাইস শুভদৃষ্টির জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে, এমন মুচকে মুচকে হাসছে। আবার ওনার আবার সহ্য হচ্ছিল না, উনি আবার উঁচু করে দেখতে গেলেন ভেতরে তারা কি করছে। দেখো 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 দেখো, মানে তাদের একটু শান্তিতেও থাকতে দিচ্ছে না এরা, মানে পাবলিক কি আর বলবো এদেরকে একটু। ওটা তেমন কিছু না, মালা বদল হয়ে গেছিলো ওই জন্য একটু আর কি ফটোশ্যুট হচ্ছিলো, ওই জন্য ওরকম করে দাঁড়িয়েছিল, তেমন কোনো ব্যাপার না। আর এদিকে গাইস আমাকে দেখো, আমি বউয়ের গাছ কৌটো পান পাতা সব নিয়ে নিয়েছি। আসলে তেমন কোনো ব্যাপার না, ওর একটু কষ্ট হচ্ছিলো তো তাই আমি একটু ধরেছিলাম আর কি। আর উনি তো বেশ পোজ দিচ্ছেন এদিকে বরের সাথে মিলে। তো এবার ফাইনালি মেন পয়েন্টে সিঁদুরদান। তো সিঁদুরদান, আহা হা 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 কি সুন্দর লাগছে, লাল টুকটুকে বউ বনাদি কেঁদে ফেলেছিল। তারপর যখন তৃতীয়বার সিঁদুর পরাতে যায়, তৃতীয়বারে গিয়ে অন্য জায়গায় সিঁদুরটা পড়ে যাওয়াতে কন্যা হেসে ফেলেছে। তো গাইজ ফাইনালি আমরা চলে গেলাম বাইরে। এবার আমাদের মূল পর্ব শুরু হবেই, মানে খই ছড়ানো আর কি। তো পুরোহিত মশাই আগুন জ্বালিয়ে ফেলেছে। আমাদের বউরানী তো খুব ক্লান্ত হয়ে পড়েছে, সকাল থেকে আর কি প্রচণ্ড ধকলে গেছে। তো আমাদের খই চড়ানো শুরু হয়ে গেছে, এবার বলতে গেলে প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমার ব্লগে অনেক ভুল হয়ে গেছে, তোমরা একটু প্লিজ ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিও। টাটা।